ডিজাইন করবে, ডিজাইনটার নাম হচ্ছে কি? এই ডিজাইনের নাম হচ্ছে প্রোডাক্ট ম্যানিপুলেশন। কি? প্রোডাক্ট ম্যানিপুলেশন। যেরকম আমরা ন্যাচারাল ম্যানিপুলেশন করি, তারপর হচ্ছে মডেল ম্যানিপুলেশন করি, এখানে আমরা আজকে করবো প্রোডাক্ট ম্যানিপুলেশন। তো প্রোডাক্ট ম্যানিপুলেশনের যে কাজের জন্য একটা নির্দিষ্ট আর্টবোর্ড নিতে হয়। আর্টবোর্ডটার সাইজ হচ্ছে কি 1000 বাই 1000 স্কোয়ারের একটা সাইজে আমরা 1000 বাই 1000 একটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট করব। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউ থেকে এখানে আমি সাইজ দিব 1000 বাই 1000। এখান থেকে প্রোডাক্ট ম্যানিপুলেশন, ওকে। এখান থেকে আরজিবি কালার, ঠিক আছে। দেন আমি এখানে ক্রিয়েট করে দিলাম আমার আর্টবোর্ডটা। তো এখন আমরা এই যে দেখেন, এই যে ডিজাইনটা দেখবো, হ্যাঁ, যে ডিজাইনটা করবো, যদি এই ডিজাইনটা যদি আমাদের পাশাপাশি রেখে আমরা করতে পারি, আমাদের জন্য বেস্ট হবে না? আমাদের এই স্ক্রিনের ভিতরে, ফটোশপের ভিতরে স্ক্রিনটাতে আমরা রেখে দুইটা ডিজাইন রেখে দেন এখানে ডিজাইন করব। তো এখান থেকে আমি ওই ডিজাইনটা এখানে ওপেন করে নিয়ে আসি, ওইটা দেখে দেখে আমি এখানে কাজ করব। তো এই যে আমার মেন ডিজাইনটা এখানে আমি এখানে নিয়ে আসলাম। তো এখন আমি ডিজাইনটা দেখে দেখে এখানে কাজ করব। তো এখন যে এই যে দুইটা ট্যাব আছে, এই দুইটা ট্যাবকে আমি পাশাপাশি রাখবো। কীভাবে? উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে টু আপ ভার্টিক্যাল করে দিব, করে দেন এটাকে আমি এখানে আমার ডিজাইনের আর্টবোর্ডটা একটু বড় করে নেব। এখন আমি দেখে দেখে এখানে আমার ডিজাইনটা কিন্তু আমি করে ফেলবো। তো প্রথমত দেখেন এখানে কিন্তু মেন হচ্ছে কি, এখানে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করবো, বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করে দেন এখানে দেখেন রিফ্লেকশন আছে, নিচে রিফ্লেকশন আছে, তারপরে দেখেন যে ইমেজগুলো এখানে ব্লার আছে। বলতো এইভাবে দিয়ে কিন্তু আমরা কিন্তু এখানে এই যে ইমেজে ম্যানিপুলেশনটা করে ফেলবো। এখানে আমরা কিন্তু প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। এখানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে? জলপাই কালার আছে না? দেন ভিতরে আবার একটা গ্রেডিয়েন্ট, আমরা কিন্তু গ্রেডিয়েন্টের মাধ্যমে এই কালারটা অ্যাপ্লাই করতে পারবো, অথবা এখানে ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে পারবো। তো প্রথমত এখানে আমাদের যে মডেলটা আছে, মানে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা আগে নিয়ে আসবো। ফাইল থেকে প্লেস এমবেডেড, এমবেডেড করে এখান থেকে আমার যে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে আমি এখানে নিয়ে আসবো। এখানে চলে আসছে, দেখেন ওই ট্যাবে চলে আসছে কেন? কারণ ওই ট্যাবটা আমার সিলেক্টেড ছিল। সিলেক্টেড বুঝবো কীভাবে? এখানে যদি দুইটা আমি ভার্টিক্যাল অ্যারেঞ্জ করবো, তখন এই যে দেখেন যে ট্যাবটা আমার সিলেক্টেড থাকবে, এখানে যে এই ট্যাবের যে নামটা আছে এটা কালারটা একটু ব্রাইট থাকবে, আর এটা থাকবে একটু গ্রে কালারে। তাছাড়া এখানে দেখেন এখানে আর্টবোর্ডেরও কিন্তু এখানে লেয়ারে কিন্তু দেখাবে। এখান থেকে এসে আমি ফাইল যাব, ফাইল থেকে প্লেস এমবেডেডে যাব, যার পরে এখান থেকে আমার প্রোডাক্টের ইমেজটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসবো। হচ্ছে বাটিকা অয়েলের, অলিভ অয়েলের একটা ইমেজ। এখান থেকে প্রোডাক্ট এনে আমি এখানে অ্যাডজাস্ট করে দেন এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো এখন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ক্রিয়েট করব? এখান থেকে সলিড কালার দিব, সলিড কালার থেকে একটা কালার দিয়ে দিব। এখন কালারটা কীভাবে অ্যাপ্লাই করব? কালারটা এখান থেকে আমি এখান থেকে কালারটা জলপাই কালারটা দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে ভিতরে একটা রেডিয়াল একটা ভাব আছে না, যে এইদিকে। তো আমরা কিন্তু এখান থেকে আর একটা নিউ লেয়ার নিয়ে এখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে এখান থেকে একটা ব্রাইট কালার নিয়ে নিব। কালারটা নিলাম, কালারটা নিয়ে একটু ব্রাইট করে, আর একটু ব্রাইট করে দেন আমরা কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে সফট ব্রাশ যেটা আছে এখান থেকে ব্রাশ টুল নিয়ে এখান থেকে সফট ব্রাশ মাধ্যমে ব্রাশটার সাইজটা একটু বড় করে এখানে কিন্তু আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিতে পারি। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে না? এখান থেকে অপরচুনিটিটা একটু কমাই দিই। ওকে, বেশি হয়ে গেছে। ওকে, তো আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট করে ফেলছি প্রোডাক্ট ছাড়া। এই প্রোডাক্টের দুইটা লেয়ারের মাধ্যমে আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে ফেলতে পারছি। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কী করব? আমার এখানে যেহেতু আমি ইমেজ ম্যানিপুলেশন করবো, আমার কিন্তু এখানে হিউজ লেয়ার হয়ে যাবে। তো লেয়ারগুলো কিন্তু আমরা কিন্তু গ্রুপ করে রাখতে পারি। গ্রুপ করে দেন ওই একটা গ্রুপের আন্ডারে কিন্তু অনেকগুলো লেয়ার আবার রাখতে পারি। তো
তো গ্রুপগুলোকে কীভাবে লেয়ার গ্রুপ করবো লেয়ারগুলোকে, তো এখান থেকে দেখেন আমার যে লেয়ারগুলো আছে সবগুলোকে ধরে আমি যদি রাইট ক্লিক করে গ্রুপ করে দিই, এখানে কন্ট্রোল জি দিলেও আমার গ্রুপ হবে, কিন্তু এখানে দেখেন গ্রুপ হচ্ছে না। কেন গ্রুপ হচ্ছে না? কারণ দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটা লক আছে বিদায়। তো এখন কিন্তু আমি তিনটাকে একসাথে সিলেক্ট করে কীভাবে সিলেক্ট করছি তিনটাকে একসাথে, এখানে ক্লিক করছি শিফট প্রেস করে দেন ওইটাকে সিলেক্ট করছি করে এখন যদি কন্ট্রোল জি দিই তাহলে দেখেন আমার কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা কিন্তু একসাথে চলে আসে একটা গ্রুপে। তো এখান থেকে আমি কি দিব এটাকে ব্যাকগ্রাউন্ড, তো এটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড, তাই হচ্ছে আমার প্রোডাক্ট। তো এখন এই প্রোডাক্টটাকে আমি একটু গ্লোসি করি ইফেক্টের মাধ্যমে। আমাদের ফটোশপে দেখেন এখানে একটা ফিল্টার আছে, এটা হচ্ছে ক্যামেরা র ফিল্টার। তো এখান থেকে কিন্তু আমরা টেম্পারেচার, টিন্ট, এক্সপোজার এগুলো কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। তো এখান থেকে দেখেন ইমেজের যে লেয়ারটা আছে লেয়ারটাকে ক্লিক করে এটাকে আমি আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখান থেকে করে আমি এখান যাব ফিল্টার, ফিল্টার থেকে এখান দেখেন ক্যামেরা র ফিল্টার একটা অপশন আছে, এখান থেকে ক্যামেরা র ফিল্টার এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা নতুন একটা পপ আপ এখানে নিয়ে আসবে ফটোশপে। তো এখান থেকে কিন্তু আপনি আপনার প্রোডাক্টের ইমেজটা কিন্তু আরও গ্লোসিফাই করতে পারবেন। এখান থেকে যদি টিন্ট বাড়াই, এখান থেকে এক্সপোজার বাড়াই, হাইলাইটস অ্যাডজাস্ট করে প্রোডাক্ট ইমেজটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। দেন ওকে প্রেস করব। এখন দেখেন এখানে ফিল্টার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার ইমেজের কিন্তু কোয়ালিটি কিন্তু আমি আর গ্লোসিফাই করে নিতে পারছি। দেন আমি চাচ্ছি কি সাইডগুলোকে শুধু এখানে যে যে ইফেক্টটা দিছি এই সাইডগুলোতে শুধু ইফেক্টে অ্যাপ্লাই করবো ব্রাশ করে। দেন এটাকে কিন্তু আমি এখান থেকে ব্রাশের মাধ্যমে কিন্তু এখান থেকে লেয়ার মাস্কের মাধ্যমে দেন এটাকে কন্ট্রোল আই দিয়ে নেগেটিভ করে আমি কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তারপর দেখেন এখানে আমার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের নিচে কিন্তু দেখেন একটা শেডো টাইপের একটা ইয়ে আছে রিফ্লেকশন, যেটা মনে হচ্ছে এটা একটা মিররের উপরে আছে। দেন এটার মধ্যে আবার একটা শেডো আছে। ওইগুলো আমরা কীভাবে দেবো দেখি। তো এখান থেকে প্রোডাক্টটা থাকার পরে দেখেন এখানে প্রোডাক্টটাকে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট করছি। কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করাতে কি হয়েছে, আমার এখানে যে যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টের লেয়ার কিন্তু দুইটা হয়ে গেছে, যে ড্র্যাগ করলে বোঝা যাবে। এটাকে আমি কি করব, রাইট প্লেসে রেখে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এটাকে রাইট ক্লিক করব করে ফ্লিপ ভার্টিক্যাল উল্টিয়ে দিব। দেন এটাকে নিচে নিয়ে গেছি। দেন এটাকে আমি যদি এখন রাইট ক্লিক করে ওয়ার্ক করে কর্নারগুলো একদম অ্যাডজাস্ট করে দিই। অ্যাডজাস্ট করে এখন যদি এটাকে আমি লেয়ার মাস্কের মধ্যে নিয়ে ব্রাশ টুল দিয়ে অপাসিটি কমিয়ে ফ্লো থাক 100%, অপাসিটি কমিয়ে আমি যদি এখন ফরগ্রাউন্ড কালার যদি কোনো কিছু যে নেগেটিভ মাস্ক থেকে নিয়ে আসতে চাই তাহলে এখানে হোয়াইট রাখতে হয় না, হোয়াইট রেখে এখন যদি আমি হালকা ব্রাশ করি এখান থেকে রিফ্লেক্ট আকার কিন্তু আমার কিন্তু এখানে চলে আসছে। ব্রাশ কীভাবে আসছে দেখছেন, প্রথমত এটাকে ডুপ্লিকেট করে এটাকে ট্রান্সফর্ম করে ফ্লিপ ভার্টিক্যাল করে দেন এটাকে অ্যাডজাস্ট করছি ট্রান্সফর্ম মোডের মাধ্যমে। দেন এটাকে ওয়ার্ক করে অ্যাডজাস্ট করে দেন এটাকে আমি কী করছি নেগেটিভ মাস্ক করে দিছি। নেগেটিভ মাস্ক করে দেন ব্রাশ টুলের মাধ্যমে সেই মাস্ক থেকে আমি ওই যে এটাকে হালকাভাবে অপাসিটি কমে এটাকে নিয়ে আসছি ব্রাশ টুলের মাধ্যমে। তো এখন কিন্তু দেখেন এখানে আমার এটা কিন্তু মনে হচ্ছে যে রিফ্লেক্টের মতো হয়ে আছে। তো এখানে যদি আমি একটু শেডও দিয়ে দিই, এখানে এটা ক্রিয়েট করে ইউনিয়ন নিলাম, নিয়ে
এখন আমি এখানে একটু শেডো অ্যাপ্লাই করব। তো শেডো সবসময় কি ডার্ক কালার হয় না, এখান থেকে আমি ডার্ক কালারটাকে সিলেক্ট করে এখানে শেডো অ্যাপ্লাই করে দেব রিফ্লেকশনের নিচে গিয়ে। আর এখানে একটা জিনিস দেখেন, ব্রাশ টুলের মাধ্যমে এখানে ব্রাশ টুলটা কিন্তু আমরা কিন্তু আবার এখান থেকে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ করতে পারি। যে আমরা যখন এই যে ডিসপিরেশন ইফেক্ট, এক্সপ্লোশন ইফেক্টগুলো দেখছি, আমরা কিন্তু ব্রাশের অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারি। এখানে সার্কেল ব্রাশে কিন্তু বোঝা যাবে না বিষয়টা, অ্যাঙ্গেল ঘোরানোটা। কিন্তু এখানে যদি আবার এখানে দেখেন ধরে যদি আমি যদি এটাকে আবার এইভাবে ক্লিক করি, তখন ব্রাশটা কিন্তু আবার চ্যাপ্টা হয়ে গেছে। এবার চ্যাপ্টা করে কিন্তু আমরা কিন্তু এখানে আবার কাজ করতে পারি। কীভাবে করছি, ব্রাশের যে প্রভাবটা আছে, প্রভাবটার মধ্যে যে দুইটা সার্কেল আছে, এই সার্কেলটাকে ধরে কিন্তু আমরা কিন্তু ব্রাশের সার্কেলটাকে কিন্তু চ্যাপ্টা করতে পারি, ওভাল করতে পারি, ওভাল থেকে আবার পিওর সার্কেল করতে পারি। আবার যে এর পাশের যে আইকনটা আছে, যে এরো আইকনটা, এটাকে ধরে কিন্তু আবার ব্রাশের যে আইকনটা সেটা কিন্তু ঘোরাতে পারে। যেদিকে ঘোরাবো ব্রাশটা ওইভাবে আমার এখানে আসবে। তো ওইভাবে কিন্তু আমি ব্রাশের ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো ঘোরানোর কারণ হচ্ছে কি, রিজনকে আমি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট, যে কালারটা সিলেক্ট করলাম, পরে এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে এখান থেকে এখানে শেডো অ্যাপ্লাই করে দিয়ে দিব। ওকে, এখন এটা শেডো হয়ে গেছে না, মনে হচ্ছে এটা উপরে আছে, দেন আবার রিফ্লেকশন আছে, দেন তারপর কি আছে, দেন এখানে যে জলপাইগুলো আছে, এখানে এটা করে আমি কি এখানে প্লেস করতে হবে সেমভাবে, এখানে শেডো দিতে হবে, তারপরে এখানে যে ইফেক্ট রিফ্লেকশন দিতে হবে। তো নেগেটিভ মাস্কিংয়ের বিষয়টা আপনার বুঝছেন তো নাকি? মাস্কিংয়ের বিষয়, লেয়ার মাস্কের বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন তো? এখান থেকে আমি এখানে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড থেকে ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এটা প্লেস করার আগে আগে আমার যে এখানে শেডো টেডো সহ রিফ্লেকশন সহ যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোকে আগে আমি একটা গ্রুপে কনভার্ট করে ফেলি। কারণ নয়তো আমি যদি এখানে যদি গ্রুপ যদি অর্গানাইজ না করি, লেয়ার যদি অর্গানাইজ না করি, এখানে দেখা যাবে আমার হিউজ লেয়ার হয়ে যাবে। তো আমি এখানে গ্রুপ গ্রুপ করে দিব। একটা ইমেজের জন্য যতটুকু কাজ করব, এখানে কিন্তু ফটোশপ মানে কি আমাকে এখানে লেয়ার মেনটেন করে কাজ করতে হবে। তো লেয়ার মেনটেন করতে গেলে এতগুলো লেয়ার হয়ে গেলে কিন্তু আমি কিন্তু মেনটেন করতে পারবো না। এর জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা গ্রুপ করলাম, কি ব্যাকগ্রাউন্ড করে ব্যাকগ্রাউন্ডের যত এখানে প্রপার্টি আছে আমি কিন্তু এখানে একসাথে লেয়ারগুলোকে করে দিছি। তো এখানে বোতলের জন্য যে আমাদের যে এখানে যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের জন্য যে যে এখানে লেয়ারগুলো ক্রিয়েট হয়েছে, সবগুলোকে আমরা একসাথে ধরে আমি কিন্তু এখানে কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করে দিলাম। যে গ্রুপের নাম কি করে দিলাম, বোতল। আর এই যে এখানে এই লেয়ার মেনটেন করার জন্য কিন্তু বেসিক্যালি ক্লায়েন্টরা কিন্তু আপনাকে বলে যে এখানে ফটোশপে কাজ করার জন্য এই কাজগুলো। কারণ ওরা এই যে এখান থেকে লেয়ার মেনটেন করলে দেন ওরা কিন্তু কাজগুলো বুঝতে পারে, তখন এই যে ওরা এখানে মডিফিকেশন করতে চাইলে ওরা কিন্তু মডিফিকেশন করে করে দেন কাজগুলো করে থাকে। এর জন্য ফটোশপে কাজগুলো করতে বলা হয়। দেন এখানে বোটলের মাধ্যমে আমি এখানে বোটলের যে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করছি, দেন এটাকে একটা গ্রুপ করে দেন এটাকে অ্যাডজাস্ট করে দিছি। তারপরে এখানে কি আছে, অলিভ না, দেন এখন অলিভ থেকে আমি এখান থেকে লেয়ারে ক্লিক করে ফাইল থেকে প্লেস এমবেডেড, এখান থেকে যেখানে অলিভটা আছে এই অলিভটাকে আমি এখানে নিয়ে আসবো। এখানে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব। ক্লিক করে কনভার্ট টু স্মল করে দেব। আচ্ছা, এখন যদি এটাকে যে সেম এটা ওইটার মতো রিফ্লেকশন দিতে চাই, তারপর নিচে শেডও দিব, কিভাবে দিব বন্ধু? এই যে আগে প্রসেসটা অ্যাপ্লাই করবো না, এখানে কি করবো, এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে দেন ওইটাকে মাস্ক, লেয়ার মাস্ক করবো, লেয়ার মাস্ক করে নেগেটিভ মাস্ক করবো, নেগেটিভ মাস্ক করে দেন ব্রাশ টুলের মাধ্যমে এখানে এটাকে রিফ্লেকশন নিয়ে আসবো, আর ক্লিয়ার নিয়ে এখানে শেডও দিব। তো সেম এস
আমি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এখান থেকে আমি কি করব, এটাকে ট্রান্সফর্ম মোড করব। ট্রান্সফর্ম করে রাইট ক্লিক করে এখান থেকে আমি কি করব, এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে এখান থেকে আমি এটাকে নিচে নিয়ে লাগাবো, অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে দিন এটাকে ওয়ার্প করব। ওয়ার্প করে এখান থেকে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেবো উপর দিকে। দেন এটাকে আমি লেয়ার মাস্ক করে দিব। অল্টার ধরে করলে কি হয়, আমাদের নেগেটিভ মাস্কিং হয়ে যায়, অথবা লেয়ার মাস্ক নিয়ে আমরা কন্ট্রোল আই প্রেস করলেও আমাদের এটা নেগেটিভ মাস্কিং হয়ে যায়। দেন এখন, হ্যাঁ রেকর্ড করতেছি। দেন এখন ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এখানে আমার চ্যাপ্টার ভাষা, আমি কিন্তু এখানে রিফ্লেকশন দেওয়ার জন্য চ্যাপ্টার ভাষা কিন্তু আমার হবে না, আমার ব্রাশের সাইজটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে, সার্কেল ব্রাশ নিয়ে আসতে হবে। দেন এখানে ক্লিক করে আমি বাইকটা ক্লিক করে দেন এখানে এসে অপাসিটি কমিয়ে এখানে ক্লিক করে কিন্তু এখানে রিফ্লেকশনটা দিয়ে দিচ্ছি। রিফ্লেকশন হয়ে গেছে না? এখন যদি এই জায়গায় যদি আমি একটা শেডও দিয়ে দিই, এখানে ক্লিক করে নিউ লেয়ার নিয়ে দেন ব্রাশ টুলের মাধ্যমে এখানে যে চ্যাপ্টার ব্রাশ আছে এখান থেকে আমি একটা ডার্ক কালার নিয়ে এখান থেকে কিন্তু শেডও ক্রিয়েট করে দিতে পারি। ব্রাশটা ছোটো করে এখান থেকে এখানে একটা শেডো ক্রিয়েট করে দিই, যাতে বোঝা যায় যে এটা হ্যাঁ আসলে একটা মিরর ইফেক্ট এখানে ক্রিয়েট হয়েছে, রিফ্লেকশন ক্রিয়েট হয়েছে। এটাকে ধরে আমি আর একটু দেন এটাকে দেন এখানে যে অলিভের জন্য যে এখানে কাজগুলো করা হয়েছে সবগুলোকে লেয়ারকে ধরে আবার এখানে আরেকটা গ্রুপ করে দিব অলিভ। এখন এটাকে আমি যদি কন্ট্রোল টি দিয়ে একসাথে এটাকে আর অ্যাডজাস্ট করি, তারপরে এখানে কি আছে যে ওয়েলের যে স্পাশটা আছে এটা, তারপরে সেখানে পিছনে যে অলিভগুলো আছে এখানে এগুলো আমাকে নিয়ে আসতে হবে। তো সেমভাবে আমি এখানে ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে এখানে যে অলিভেরটা আছে এটাকে আমি এনে এখানে অ্যাডজাস্ট করে দিব পিছনে। এখন যদি এই যে দেখেন আমার অলিভটা আছে এটা বোতলের পিছনে আছে না, যদি আমি পিছনে নিতে চাই আমি কি করতে হবে, এই যে লেয়ারের যে কোথায় যে বোতলের পিছনে একদম নিয়ে যাইতে হবে। এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে এটাকে রেখে আমি অল্টার ধরে এটাকে আরেকটা করব, করে দিন এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আমি ফ্লিপ হরিজন্টাল করে এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। তারপর এখানে অয়েলের যে স্প্লাশটা আছে এটাকে নিয়ে আসবো ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে অয়েল স্প্লাশটা এখানে
সেটাকে অ্যাডজাস্ট করে দিব। হয়ে গেছে না? তারপরে যে এই যে ইমেজগুলোকে একসাথে আনছি এগুলোকে ধরে আবার এখানে একটা গ্রুপ করে দিব। হ্যাঁ, ব্যাক ম্যাটেরিয়াল এখানে আরেকটা গ্রুপ করে দেন। এখানে কিন্তু এই তিনটা কিন্তু আমি একটা নিতে নিয়ে গেছি। তারপর দেখেন এখানে দুই দিকে এখানে লিফ আছে অলিভের, দেন এখানে এনে ব্লার করে দিয়েছে, দেন এখানে অলিভ নিয়ে মনে হয়েছে এগুলোতে কি ফ্লোট করতেছে, দেন এগুলোকে এনে আবার এখানে আলাদা আলাদা অলিভ এনে এখানে কি করে দিয়েছে, এটাকে ব্লার করে দিয়েছে। তো এখান থেকে আমি ফাইল থেকে প্লেস এমবেডেড আর এখান থেকে একটা অলিভকে আলাদা করে নেব, রাখি উপরে লেয়ারে। এখন দেখেন এই যে পিকচারটা আছে, হ্যাঁ পিকচারটা থেকে আমি একটা জলপাই আলাদা করে নেব। কিভাবে করবো কোন তো? কোনো আইডিয়া আছে? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ডুপ্লিকেট করে দিলেই তো আমার এই যে একটা অলিভ এখানে আলাদা হয়ে যাবে। তো এখানে আমি কিভাবে সিলেকশন করবো, যে লেসো টুলের মাধ্যমে এখান থেকে তো এখানে দেখেন বড় ছোট বড় থাকার কারণে কিন্তু আমি যদি নিতে পারি নাই। এখন অ্যাডজাস্টমেন্টে কিন্তু আমি লেসো টুলের মাধ্যমে আবার কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। কীভাবে? এখানে শিফট প্রেস করলে দেখেন, শিফট প্রেস করলে কি হইতেছে, আমার এই যে যে সিলেকশনটা করছি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো, যে বেড়ে গেছে। তো এখন যদি দেখেন এই যে অলিভ যে এখানে ইমেজটা আছে, হ্যাঁ এই সিলেকশন মোড থাকা অবস্থায় আমার যে অলিভটা আনছি এখানে, অলিভটা আমি যদি কন্ট্রোল জে প্রেস করি কি হবে, এই সিলেকশন এর ভিতরে পিন ইমেজটা কি হয়েছে, এখান থেকে এটাকে আমি আলাদা করে ফেলতে পারছি। যে এখন এটা এই অলিভটাকে আমি কি করবো, এখানে ডিলিট করে দেবো, করে এখন এটাকে রাইট ক্লিক করবো, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এখান থেকে আমি এটাকে মুভ টুলের মাধ্যমে এখান থেকে এটা নিব, নিয়ে কন্ট্রোল কি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবো, থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবো, রেখে দিলাম। নলটা প্রেস করে এটাকে আমি ওই জায়গায় নিয়ে কন্ট্রোল টি দিয়ে ওইভাবে ঘুরিয়ে দিব। অলিভ অয়েল কি জলপাই থেকে বানানো হয় না? জলপাই উঠতেছে, মানে এটা যে ইমেজ ম্যানিপুলেশন, এখানে জলপাই উঠবে, ফ্লোট করবে। যে এই যে তিনটা জলপাই আছে এগুলো ব্লার আছে না, ব্লার কিভাবে করবো দেখেন, তিনটা ইমেজকে এখন আমি চাচ্ছি কি, যে দেখেন এই যে তিনটা লেয়ার হয়েছে, হ্যাঁ তিনটা লেয়ারকে আমি একটা লেয়ারে আনবো। তাহলে দেখেন তিনটা লেয়ারকে যদি আমি একটা লেয়ারে নিয়ে আসতে চাই আমাকে কি করতে হবে, হয় হ্যাঁ হয়তো এটাকে আমি গ্রুপ করব, আদারস এটাকে মার্চ করে দিব তিনটাকে একসাথে। তো গ্রুপ কীভাবে মার্চ করতে হয়, লেয়ারগুলোকে একসাথে মার্চ কীভাবে করতে হয়, লেয়ারগুলোকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন আমি এখান থেকে মার্চ লেয়ার,
হ্যাঁ দেখেন, এখন দেখেন একটা লেয়ার কিন্তু চলে আসে, অথবা এখান থেকে আমি এই লেয়ারটায় যদি ক্লিক করে কন্ট্রোল ই প্রেস করি, দেখেন এখানে কন্ট্রোল ই প্রেস করলে কিন্তু আমার এখানে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ দেখেন উপরের যে লেয়ারটা এটা কি স্মার্ট অবজেক্টে আছে, এরপরের যে লেয়ারটা এটাও স্মার্ট অবজেক্টে আছে, এর জন্য আমার লেয়ার হবে না। যদি রাস্টারাইজ থাকতো তাহলে কন্ট্রোল ই প্রেস করলে আমার একটা লেয়ার সাথে আর লেয়ার এখানে কি হতো, মার্জ হয়ে যেত। তো এখন আমাকে ধরে ধরে এখানে অপশন থেকে মার্জ করতে হবে। তো এখান দেখেন তিনটা জ্বলবে, এখানে তিনটা লেয়ার হয়েছে না, এই তিনটা লেয়ারকে আমি একটা লেয়ারে নিয়ে আসবো। কীভাবে? লেয়ারগুলোকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে মার্জ লেয়ার। এখন দেখেন লেয়ার তিনটা একসাথে হয়েছে, এবং এটা কি ব্যাক এই যে ইয়ে থেকে কিন্তু চলে গেছে। দেখেন এখান থেকে যে ইয়েটা ছিল, স্মার্ট অবজেক্টের যে আইকনটা ছিল, এটা কিন্তু চলে গেছে, এবং এটা কি রাস্টারাইজ অবস্থায় আছে। তো এখন এটাকে আমাকে ব্লারের যে ফিল্টারটা, ব্লারের ফিল্টারটা আমি এখান থেকে অ্যাপ্লাই করবো। এর জন্য আমাকে আগে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। এখন এই যে দেখেন স্মার্ট অবজেক্টে যখন আমি একটা ফিল্টার এখানে ইফেক্ট অ্যাপ্লাই করব, তখন কিন্তু ফিল্টারের মধ্যে কিন্তু যে রাস্টারাইজ লেয়ারে কিন্তু এটা ডাইরেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। এটাকে কিন্তু হাইড বা অফ করে কিন্তু আমার কিন্তু এখানে পসিবল নয়। এখানে যে ইফেক্ট কি ইফেক্ট অ্যাপ্লাই করছি, এটা আর পরবর্তীতে আমি দেখতে পারবো না। দেখাই, এই যে দেখেন এখান থেকে যদি আমি কন্ট্রোল জে প্রেস করে, দেখেন দুইটা লেয়ার করছি। হ্যাঁ, এই তিনটার মধ্যে কি দুইটা লেয়ার মধ্যেই আমার জলপাই আছে, তিনটা জলপাই করে আছে, দুইটা লেয়ারই। এই লেয়ারে যা আছে এই লেয়ারে তাই আছে। এখন দেখেন দুইটাই কিন্তু এখানে কি আছে, এখানে দুইটাই কিন্তু এখানে রাস্টারাইজ লেয়ার আছে। এখন নিচের লেয়ারটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। এখান থেকে আমি একটা ফিল্টার অ্যাপ্লাই করি, এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই করব, ফিল্টার থেকে ব্লার থেকে গৌসন ব্লার। এখান থেকে ব্লার দিয়ে কিন্তু আমি এখানে আমার অলিভগুলোকে একটু ব্লার করে দিছি। তো দেখেন স্মার্ট অবজেক্টে যখন আমি একটা ফিল্টার অ্যাপ্লাই করছি, তখন দেখেন নিচে আমার ফিল্টারে কিন্তু এটা কিন্তু আমি আবার আলাদা করতে পারবো। এখান থেকে যদি আমি রাইট ক্লিক করি, ডিলিট ফিল্টার করে দিই, তাহলে কিন্তু আমি এখান থেকে ফিল্টারটা আমি যে কোনো টাইমে এসে রিমুভ করতে পারবো। আর যখন রাস্টারাইজ একটা লেয়ারে যখন ফিল্টার অ্যাপ্লাই করব, ফিল্টার ব্লার গোশন ব্লার, এখানে দেখেন ফিল্টারটা কিন্তু আর এখানে আসে নাই, ওইভাবে এখনো আসে নাই। বা এখান থেকে কিন্তু আমি পরবর্তীতে এটা আরেকটা যখন ফিল্টার আমার যখন আরেকটা লেয়ারে যখন এই ফিল্টারটা যখন আমি অ্যাপ্লাই করতে যাব, তখন কিন্তু আমি এখান থেকে পারবো না। যেরকম এখানে ফিল্টার থেকে কি আমি গোশন ব্লারটা এখানে স্মার্ট অবজেক্টে রাখছি। দেখেন এখানে স্মার্ট অবজেক্টে কি হয়েছে, স্মার্ট অবজেক্ট যে আসলে ইমেজটাকে প্রোটেক্ট করে দেন, ইফেক্টটাকে সে আলাদা করে রাখছে। আর এখানে দেখেন রাস্টারাইজ লেয়ারে কি হয়েছে, ফিল্টারটা কিন্তু একদম লেয়ারের সাথে মিশে গেছে। এখান থেকে কিন্তু আলাদা করা বা তাকে কিন্তু ডিটেক্ট করার কোনো এখানে পসিবল না। তো সবসময় আমরা এখানে কি করবো, একটা ইমেজকে যখন কাজ করবো বা একটা ফিল্টার অ্যাপ্লাই করবো, তখন ইমেজটাকে নর্মাল ইমেজটাকে আমরা আগে স্মার্ট অবজেক্ট করে নিব। এখান থেকে রাস্টারাইজটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমাকে এখানে দরকার নেই। তারপর এখানে কি আছে, যে এখানে যে পাতাগুলো আছে, পাতাগুলো যে কোনা থেকে দিয়ে দিছে না, এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড। আচ্ছা, ফাইল এমবেডেড আর এই যে লিঙ্কডের এই যে পার্থক্যটা আপনাদের মনে আছে তো নাকি? এমবেডেড আর লিঙ্ক এর পার্থক্যটা দেখেন, এই যে এমবেডেড করে করে এখানে আমি কতগুলো ইমেজ আনছি না। এখন আমি এটাকে যদি পিএসডি ফাইলে সেভ দিই, বলতে সোর্স ফাইলে সেভ দিয়ে যদি এটাকে যদি আমি ক্লায়েন্টকে পাঠাই, তাহলে কিন্তু সে কিন্তু সবগুলো ইমেজকে কিন্তু এখান থেকে বের করতে পারবে। আর যখন আমি লিঙ্ক করে একটা ইমেজ আনবো, তখন যেখান থেকে ইমেজটা আনবো ওই ইমেজটা ওই জায়গায় থাকবে। যখন পিএসডি ফাইল সেভ দিব, তখন পিএসডি ফাইলটা কী করবে, ওই যে ইমেজের যেখানে সোর্সটা আছে ওই সোর্সটার সাথে এটাকে লিঙ্ক করে রাখবে, বাট পিএসডি ফাইলে ওই ফাইলটা অ্যাড হবে না। আর যখন এমবেডেড করে নিয়ে আসবো, তখন পিএইচডি ফাইলে স্বয়ং সে এখানে স্থাপন হয়ে যাবে ইমেজগুলো। এ হচ্ছে লিঙ্কড আর এমবেডেডের পার্থক্য। যেন এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটাকে অল্টার ধরে আবার ওই কোণায় নিয়ে গেলাম, গিয়ে এটাকে রাইট কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। ফ্লিপ ভার্টিক্যাল না করে অ্যাডজাস্ট করে দিয়ে হাতে আরও ছোটো করতে হবে। তো এই দুইটা আবার এখানে ব্লার অবস্থায় আছে না। এখন কিন্তু আমরা এই দুইটাকে লেয়ারকে একসাথে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে
মার্জ করব দুইটাকে। মার্জ করলে দেখেন এখন কিন্তু দুইটা লেয়ার কিন্তু আবার এখানে কি হয়েছে, একত্রে মার্জ হয়ে রাস্টারাইজ হয়ে গেছে। তো এটাকে আবার এখানে আমি কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এখন দেখেন আমি কি ওই সেমভাবে এখানে ব্লার অ্যাপ্লাই করবো না, এই ব্লারের এখানে দেখেন ইফেক্টে কিন্তু ধরে, কিন্তু আমি যদি এখান থেকে নিয়ে যদি এখানে ক্লিক এই লেয়ারে ছেড়ে দিই, দেখেন ইফেক্টে কিন্তু এখান থেকে ওইখানে অ্যাপ্লাই হয়ে গেছে। কি হয়েছে এখান থেকে এখানে, হ্যাঁ এখানে মুভ হয়ে গেছে, যে ব্লারের যে ফিল্টারটা দিয়েছি ফিল্টারটা কি হয়েছে, মুভ হয়ে গেছে। কিন্তু আমি যদি এটাকে কপি করে দিতে চাই, অল্টার ধরে এখানে নিয়ে আসবো, দেখেন এখানে কিন্তু ইফেক্টে কিন্তু আমার ওইখানে আর যাইতে, ফিল্টারে কিন্তু যাইতে হয়েছে না, এতগুলা অ্যাপ্লাই ক্লিক করতেছেন জাস্ট এখান থেকে লেয়ার থেকে কী করছে, আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিয়েছি, দেখেন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন দেখেন এখানে কতগুলো লেয়ার এখানে ক্রিয়েট হয়েছে না, যদি আমি যদি গ্রুপ গ্রুপ না করে করতাম কতগুলো লেয়ার হয়তো এখানে। এগুলাকে ধরে দেন আমি আরেকটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দিয়ে এটাকে দিলাম কি লিভ। এখন দেখেন এই যে পুরো যে এখানে যে গ্রুপগুলো আছে, গ্রুপের মাধ্যমে কি হয়েছে, আমার হোল যে এখানে ডিজাইনটা আছে এখানে কিন্তু হয়েছে। এখন আমি যদি এই যে হোল যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাকে একটা লেয়ারে নিয়ে আসতে চাই, তাহলে আমার একটা কিবোর্ড শর্টকাট আছে, এটা কি কন্ট্রোল শিফট অল্টার ই। কন্ট্রোল শিফট অল্টার ই যদি আপনি প্রেস করেন, দেখেন এই ইমেজটা আপনার একটা ফ্ল্যাটেন একটা লেয়ারে পুরো যে ডিজাইনটা আছে লেয়ারটা কিন্তু একটা লেয়ারে চলে আসবে। দেখেন এই লেয়ারটাতে দেখেন যা ইমেজটা আছে এখানে ডিজাইনটা আছে, এখানে যে পিক্সেলগুলো ধারণ করতেছে এই হোল ডিজাইনগুলো মিলে কিন্তু এখানে এটা ধারণ করতেছে। দেখেন এই লেয়ারগুলো আমি যদি মুভ করে দিই তাহলে কিন্তু আমার এখানে ডিজাইনটা চলে আসে। দেখেন এটাকে আমি একটু অ্যাডজাস্ট করবো, কালার অ্যাডজাস্ট করবো, কালার কোথেকে অ্যাডজাস্ট করবো, ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কন্ট্রাস্ট, তারপর হচ্ছে কি এক্সপোজার। আমি যদি এখানে অ্যাডজাস্ট করে, আমার কিন্তু এখান থেকে ডিজাইনটা কিন্তু আরও দেখতে গ্লোসি মনে হবে। তো এক্সপোজার বাড়ায় তাহলে এটা ব্রাইট হবে, এক্সপোজার কমলে এটা আরও ডার্ক হবে। এখান থেকে কন্ট্রাস্ট বাড়াই, এখান থেকে ক্লিয়ারিটি অ্যাডজাস্ট করতে পারবো, দিয়ে এখন কিন্তু দিতে পারবো। তো এখান দেখেন যে এই ইফেক্টটা দেওয়ার আগে আর ইফেক্টটা দেওয়ার পরে মোটামুটি কিন্তু এখান থেকে গ্লোসি হয়ে গেছে। তারপরে এখানে দেখেন কর্নারে একটা লাইট আছে না, এই দেখেন কর্নারে কিন্তু এখানে একটা লাইটের এখানে ফিল্টার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। এটাকে আমরা কীভাবে এখানে দিব, এই যে দেখেন ফাইল থেকে আপনাদের ইমেজগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ প্র্যাকটিস করবেন আপনারা। এখান থেকে লাইটসের একটা পিকচার আছে, এই পিকচারটাকে এনে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো এটাকে। ফটোশপের মধ্যে দেখেন ব্লেন্ডিং মোড নামে একটা অপশন আছে, দেখেন এখানে লেয়ারের মধ্যে একটা ব্লেন্ডিং মোড এখানে একটা অপশন আছে না, নর্মাল থেকে বিভিন্ন মোড আছে। তো এখান থেকে দেখেন মাল্টিপ্লাই একটা মোড আছে, এটা হচ্ছে কি ব্রাইট যে একটা ইমেজ থেকে আরেকটা লেয়ারের সাথে যখন ব্লেন্ডিং করবে তখন মাল্টিপ্লাই মোডে আমাদের কি হবে, হোয়াইটটাকে সে এখানে ডিজেবল করে দিবে, আর এখানে যে ব্ল্যাক যে সার্কেলগুলো আছে অংশগুলো আছে এগুলো হচ্ছে হাইলাইট করে রাখবে। আর যখন স্ক্রিন করব তখন কি হবে, এখানে আমার যে ব্রাইট অংশটা আছে ওইটাকে সে রেখে এখানে ডার্কের যে অপশনগুলো আছে এগুলোকে সে হাইড করে ফেলবে। দেখেন যে মাল্টিপ্লাই করতে দেখেন এখানে হোয়াইটের যে অংশটা আছে এটাকে ট্রান্সপারেন্ট করে দেখেন ব্ল্যাকের অংশটাকে সে ফোকাস করছে। আর যদি আমি এখান থেকে স্ক্রিন করি তাহলে দেখেন এখানে লাইটটাকে রেখে এখানে কি করছে, সে ডার্কের অংশটাকে কিন্তু এখানে ব্লেন্ডিং করে দিয়েছে, লেয়ারকে এখানকে ট্রান্সপারেন্ট করে দিয়েছে। তো এখান থেকে লাইটটাকে আমি একটু অ্যাডজাস্ট করে অপাসিটি কমে এখানে অ্যাডজাস্ট করে কিন্তু আমি এখানে কিন্তু একটা ভালো কিন্তু একটা আউটপুট নিয়ে আসতে পারছি। তো এই হচ্ছে কি আমাদের প্রোডাক্ট ইমেজ ম্যানিপুলেশন। এখন এই যে ইমেজটাকে আমরা কীভাবে সেভ দিব, হ্যাঁ যদি মনে করেন যেটা আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন কীভাবে সেভ দিবেন, প্রথমত আপনি জিপিজি একটা ফাইলে সেভ দিবেন, তারপর কি সোর্স ফাইলে সেভ দিবেন, পিডিএফ ফাইলে সেভ দিবেন। তো সবগুলো ফাইল ফরম্যাট করে দেন, একটা ফোল্ডার রাখবেন, পরে এগুলোকে অপটিমাইজ করে আপনারা আপনাদের ল্যাপটপের যে দুইটা পার্টিশন আছে, সি পার্টিশন বাদে যে দুইটা পার্টিশন আছে ওইটার জন্য একটা পার্টিশনকে আপনারা বরাদ্দ করে ফেলেন, ওইটাতে শুধু আপনি ডিজাইন রাখবেন। ডিজাইনগুলো সাজিয়ে কীভাবে রাখবেন, এই যে 2024 প্রথমে দিলেন, 24 ভিতরে ফোল্ডার দিলেন, ফোল্ডার দিয়ে ওই ডেটের নাম দিলেন, ওই ডেটের নাম দিয়ে দেন আপনি আছে কী কী কাজ করলেন ওইগুলো ফোল্ডারের ভিতরে এখানে অর্গানাইজ করে রাখতে দিতে পারেন। আপনি মনে করেন যে কাজ করলেন কিন্তু কাজটা থাকলো না, তাহলে কিন্তু হলো না। এই কাজগুলো কিন্তু সেভ করে দেন, আপনাকে রেখে দিতে হবে। আপনি টাইম লাইনে আপনার কোন দিন কোন কাজটা করছেন এটা কিন্তু আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন, তখন আপনার কোয়ালিটি আর এখন ডিজাইনের কোয়ালিটি। এই হচ্ছে আজকে আমাদের ডিজাইন।